রাষ্ট্রবিরোধী যারা তাদেরকে অবাঞ্ছিত বলে তাদের এই উপেক্ষা করাটাই আমি শ্রেয় মনে করি। যারা সত্যের বিরোধী, যারা শান্তির বিরোধী, তারা এই ধরনের কার্যকলাপ করে। যে বস্ত্র আপনি এই মুহূর্তে পরে রয়েছেন, গেরুয়া বস্ত্র, কোথাও গিয়ে বেশ কিছু রাজনৈতিক দল আছে যে গেরুয়া বস্ত্রের সাথে জঙ্গিবাদ আখ্যা দেওয়ার জন্য বহু প্রচেষ্টা আমরা দেখেছি। সেটা কংগ্রেসের ক্ষেত্রে হতে পারে, কিছুদিন আগে মহুয়া মৈত্র তুলসী কাঠিকে নিয়েও তার বেশ কিছু মতুয়া ধর্মে যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য। বারবার এই রাজ্য সরকার কিংবা বারবার এই যে বিরোধীরা, তারা বারবার এই গেরুয়া বস্ত্রদেরকে প্রতিকার বারবার কেন আক্রমণ করেন? দেখুন, গেরুয়া বস্ত্র অঙ্গারের প্রতীক। জ্বলন্ত অগ্নি থেকে এই গেরুয়া বস্ত্রের উদ্ভব হয়েছে। গেরুয়া বস্ত্রের ললিত বর্ণকে অগ্নির ললিত বর্ণের সাথে তুলনা করা হয়। সুতরাং যারা সনাতন বিরোধী, যারা সনাতন ভাবনার পরিপন্থী, যারা স্বামী বিবেকানন্দকে মানে না, যারা স্বামী প্রণবানন্দের এই বঙ্গদেশের সংস্কৃতি, বঙ্গদেশের অধ্যাত্ম আদর্শ সম্পর্কে যারা অবহিত নয়, তারা সত্যিকার অর্থে যারা বঙ্গ সংস্কৃতি, বঙ্গ কৃষ্টির বিরোধী, তাদের মুখেই এরকম কথা আমরা শুনি। আমার মনে হয় না এই জিনিসগুলোকে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো রকম গুরুত্ব দেওয়া উচিত। তার কারণ এরা রাষ্ট্রবাদী তো নয়ই, বরং রাষ্ট্রবিরোধী। সুতরাং রাষ্ট্রবিরোধী যারা, তাদেরকে অবাঞ্ছিত বলে তাদের এই উপেক্ষা করাটাই আমি শ্রেয় মনে করি। কিন্তু আমরা দেখছি যে 2025 সাল, সেখানে বিভিন্ন জায়গায় যারা গেরুয়া বস্ত্র পরে আছেন তাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা কাঁথিতেও দেখেছিলাম, সেখানে ঘাটালে দেখেছিলাম, সেখানে যে গেরুয়া বস্ত্র, সেই গেরুয়া বস্ত্র লক্ষ্য করেই আক্রমণ করা হয়েছিল। বারবার আপনাদেরকে কেন টার্গেট হতে হচ্ছে, বা কারা করছে বলে মনে করছেন? যারা সত্যের বিরোধী, যারা শান্তির বিরোধী, তারা এই ধরনের কার্যকলাপ করে। এবং সবচাইতে বড় বিষয়, বঙ্গদেশের যে সরকার, সেই সরকার হচ্ছে সম্পূর্ণরূপে সনাতন বিরোধী। আমরা যে কোনো রকম কাজ করতে হলে, আপনারা দেখেছেন যে সামান্য একটু দুর্গাপুজো করতে হবে, তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এর চাইতে লজ্জার আর কী আছে? এই বঙ্গদেশে, যে বঙ্গদেশ আমরা বলি বাংলার মাটি শক্তির ঘাঁটি, সেখানে দুর্গোৎসব, শক্তি আরাধনা আমাদের শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসবে যদি বিঘ্ন আসে, চাইতে লজ্জার কিছু নেই। আমরা ধিক্কার জানাই। অখিল ভারতীয় সন্ত সমিতি পূর্বেও এই বিষয়ে অনেক আন্দোলন করেছে। সাধু সন্ন্যাসী, আমাদের সন্ত সমিতিরও এক সাধুর উপর একবার অত্যাচার হয়েছে। তো সাধু সন্ন্যাসী যেখানে লজ্জিত হয়, সেখানে এই অহংকারের বেদি বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। অবশ্যই এই অহংকারের বেদি ভেঙে চুরমার হয়ে টলমল হয়ে ভেঙে পড়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।